হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব শকুন্তলা কালী পুজোর সব কিছু। তো এটা হচ্ছে প্রথম দিন রাত্রির বেলা, যেদিনকে জল ঢালতে সবাই যায়। তো কতটা ভিড় হয়েছে আর কীরকম মন্দির সাজানো হয়েছিল ওই সবই দেখতে বেরিয়েছিলাম আমরা। তো বাড়ি ফেরার টাইমেও অনেক ভিড় হয়েছে দেখলাম, অনেক দূর অবধি লাইন পড়েছিল। রাতের দিকে একটু বেশিই লাইন পড়ে যেমন প্রতি বছর। আমরা চলে গেছিলাম ভোরের দিকে জল ঢালতে, 4:30-5টা বাজে তখন জল ঢালতে গেছিলাম। তারপর বাড়ি ফিরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছি, আর আমার তো উপোস থাকে। তো তাই জন্য ঘুম থেকে উঠে একবারে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তখন বাজে 5টা, 6টার সময় ঠাকুর যাবে। ঠাকুর যাওয়ার পরেই গেছিলাম একবার বড় কালীতলার সামনে ঠাকুর দর্শন করতে মন্দিরে। আর মেলায় আর ঢোকা হয়নি, সময় কম ছিল হাতে, তারা ছিল একটু, পাড়ায় পুজো দেওয়ার ছিল তাই জন্য। আর আমাদের পাড়ায়ও বিরাট বড় লাইন পড়ে গেছিলো এখানে, ছোটো মায়ের কাছে সবাই পুজো দেবে বলে। পুজো দেওয়ার পরে চলে এসেছিলাম সোজা একটু বাড়ি রেস্ট নিতে। তারপরে আবার বেরিয়েছিলাম, মাঝরাতে গেছিলাম পাড়ায় পুজো দেখতে। আর এখানে বলি দেওয়ার আগে ঠিক গেছিলাম, তো এখানে রিচুয়ালসগুলো করা হচ্ছে বলি দেওয়ার জন্য। পুজো দেখার পরে প্রসাদ খেয়ে সোজা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। আর এখানে হয়েছিল প্রচণ্ড ভিড়, ঠিক ঠিক করছে লোক, সবাই আগে থেকে এসেই বসে আছে গঙ্গার ঘাটে, ভাসান দেখার জন্য ওয়েট করছিল সবাই। তো আমিও ওখানেই বন্ধুদের সাথে আড্ডা মারলাম, সারা রাতটা ওখানেই কেটে গেল সবাইকার সাথে গল্প করতে করতে। এবার ঠাকুর ভাসানের ঠিক কিছুক্ষণ আগেই মাকেও ফোন করে ডেকে নিয়েছিলাম, আর মাও এসে কিছুক্ষণ বসলো আমাদের সাথে ঘাটে। তারপরে চলে যাচ্ছি আমি সোজা পাড়ায়, কারণ আমার তো মনটা পাড়ার দিকে টানছে। পাড়ার দিকে মনটা টানার কারণ হচ্ছে এবার আমাদের মাকে নিয়ে যাওয়ার সময় হয়ে এসছে ভাসানের দিকে, তাই। আস্তে 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 ভাই, আস্তে আস্তে চলছে স্টিপটা। মাকে নিয়ে যাওয়ার আগে পাড়ায় কিছুক্ষণ রাখা হয় যাতে সবাই মাকে ছুঁয়ে প্রণাম করতে পারে। তো এই বছর প্রথমবার আমিও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ পেয়েছি, খুবই খুশি হয়েছি আর খুবই ভালো লেগেছে। মায়ের সাথে একটা আলাদাই কানেকশান আছে আমার ছোট থেকেই, কারণ আমি মা শকুন্তলারই দুধ ধরা। এখানে সাইডে দাঁড়িয়ে এই বছরের মতো আমাদের মা চলে গেলেন প্রথমে ভাসানের দিকে, আর এবার আসবেন মা শকুন্তলা। তার কিছুক্ষণ আগে অন্য পাড়ার ঠাকুরগুলোও আসছে।
তো যেমন তোমরা দেখতেই পেলে মা শকুন্তলা চলে গেলেন ভাসানের দিকে, আমাদের সবাইকে আবার একটা গোটা বছরের জন্য ছেড়ে। আর আমরাও চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। তখন বাজে প্রায় সকাল 7টা, আর প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম আমরা। লাস্ট একটা ঠাকুর ভাসান দেখে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।